নমস্কার বন্ধুরা, আমি দেবারতী। আজকে আপনাদের কাছে চলে এসেছি আরেকটি ভ্রমণ ডায়েরি নিয়ে। আজকে আমাদের গন্তব্য শিটংয়ের পাইন ট্রি হোমস্টে। দার্জিলিং থেকে পাহাড়ি রাস্তা দিয়ে এঁকে বেঁকে আমরা চলেছি সুন্দরী শিটংয়ের উদ্দেশ্যে। গেলে বুঝবেন শিটং বেশি সুন্দরী না বেশি সুন্দর এই পাইন ট্রি হোমস্টে, সেটাই ভাবার বিষয়। পাহাড়ি রাস্তার ভারী সুন্দর নিয়ম, চড়াইয়ে যে উঠছে তাকে রাস্তা ছেড়ে দেওয়া। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে। এখানে গাড়িটা ছেড়ে দেওয়া হলেও এই রাস্তাটুকু কিন্তু গাড়িটা যায়, মানে আপনাদের সাথে যদি বয়স্ক মানুষ থাকে তাহলে গাড়িটা আগেও যেতে পারে এবং পিক আপের ক্ষেত্রেও একদম হোমস্টের দরজা থেকে নেওয়ার সুবিধা আছে। চলে এসেছি আমরা পাইন ট্রি হোমস্টেতে। এখানে জানিয়ে রাখি, দার্জিলিং থেকে আমাদের বড় গাড়িতে ভাড়া লেগেছে 5,000 টাকা। আমরা ছিলাম 6 জন। আচ্ছা, উনি আমাকে বলছেন উনি নাকি আমাকে দেখেছেন, আমি 7 মাস পর ভিডিও করছি। এর মধ্যে 500টা সাবস্ক্রাইবারের মধ্যেও যদি কেউ আমাকে দেখে থাকে ভীষণই আনন্দের বিষয়। উনি আমাকে কোথায় দেখেছেন আমি জানি না, আপনারা চলুন হোমস্টেটা দেখে নিন। আচ্ছা, হ্যালো। এইটা আমাদের উঠোন বা ইয়ার্ড বলতে পারে। এখানে সুন্দর বসার ব্যবস্থা আছে বিকেল বেলা। এই দোলনাটা এখানে জনপ্রিয়। কেউ এখানে আসে আর দোলনায় ফটো দেয়নি, এটা তো একদম অসম্ভব ব্যাপার। পাইন ট্রি হোমস্টে সব থেকে মিষ্টি যেটা ব্যাপার, প্রত্যেকটা ঘর পাখির নাম দেওয়া। এই ঘরটার নাম হর্নবিল। আমরা আছি বুলবুলে। চলুন বুলবুলে ঢুকিয়ে দেখিয়ে দিই। এখানে পার হেড হিসেবে পয়সা নেওয়া হলেও দুজন মানে হাজব্যান্ড ওয়াইফ আর বেবি থাকলে এই রুমটাই দেওয়া হয়। আর যদি 3 জন অ্যাডাল্ট হয় তাহলে 4 বেডরুম দেওয়া হয়। সেটা আমি পরেরটা দেখাচ্ছি। আমরা ছিলাম এই ঘরটাতে। আমাকে বলছে আমাকে নাকি দেখেছে, ভিডিও করছি এখন। ও হ্যাঁ, গুলি করে বলছি তখন তাও সে দেখতেও পারে। ওখানে যাবো। এখানে দেখতে পাচ্ছেন কম্বলও আছে, স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থাও আছে। অনেকের ধারণা যে শিটংয়ে গরম, মানে এপ্রিল মে মাসে যেখানে গরমের ছুটিতে গরম থেকে বাঁচতে আমরা পাহাড়ি এলাকায় উত্তরবঙ্গে এসে থাকি, সেখানে যদি গরমই পাই তাহলে তো সেরকম আনন্দ নেই। কিন্তু সেটা কিন্তু লোয়ার শিটংয়ে, মানে শিটং 1 বা 2, শিটং 4-এ কিন্তু বেশ মনোরম পরিবেশ। আমরা চলে এসেছি আমাদের বড় বেডরুমটায়, যেখানে 3 জন আছেন কিন্তু রুমটা 4 জনের মতো দেওয়া হয়েছে। এই রুমটা কিন্তু বেশ বড়। আমার পুরো ভিডিওতে কেউ মন্তব্য করেছেন যাতে আমি রুমের ভিডিওগুলো ওয়াইড ভিউ করলে ভালো হয়। আমি ব্যাপারটা অবশ্যই পরের বার থেকে মাথায় রাখবো। কতগুলো ভিডিও আমার শেয়ার করার আছে, নেক্সট যখন গন্তব্যে যাব আমি ওয়াইড ভিউ রাখার চেষ্টা করব। আপাতত এটা দেখে আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করুন যে 2 বেডরুম আর 4 বেডরুমের মধ্যে তফাৎটা কি। চলুন এবার আমরা নেক্সট পার্টে যাই, সেটা হচ্ছে অবশ্যম্ভাবীভাবে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু আমি আমার ভিডিওতে কোনো পয়েন্ট মিস করি না। আর এখানে খাওয়া দাওয়াটা বেশ হোমস্টের তুলনায় বেশ লোভনীয়। প্রথমেই বলি, সকালে আমরা 2 দিন 2 রকম ব্রেকফাস্ট পেয়েছি। প্রথম দিন ছিল লুচি ছোলা তরকারি, লুচি ঘুগনি আর কি, তার সাথে স্যালাড এবং একটি অদ্ভুত কম্বিনেশন, সেটা হচ্ছে সেদ্ধ ডিম। যদি আপনার হজম শক্তি খুব ভালো না হয় এটা অ্যাভয়েড করাই ভালো। এখানে আমাদের মধ্যে ভীম পালোয়ান একজনই আছে, জিম করেন যিনি, তিনি আমার হাজব্যান্ড, উনি এটা খেতে পারবেন। কিন্তু আমরা পাহাড়ি রাস্তায় ওঠানামা করবো বলে এটা অ্যাভয়েড করে গেছি। লুচির সাথে আমার মনে হয় ডিম সাথেটা খুব ভালো একটা যায় না, তাই না? আচ্ছা, পরের দিন কিন্তু আমরা যেহেতু নামবো, মানে নেমে আমরা ট্রেন ধরবো বলে আমরা একটু লাইট ব্রেকফাস্ট চেয়েছিলাম, ভাজাভুজি চাইনি বলে ওনারা আমাদের পছন্দ মতো সবজি দিয়ে ম্যাগি করে দিয়েছিলেন।
আর তার সাথে যেহেতু ডিম ভাজাটা অনেকে খেতে চায় আবার অনেকে চায় না বলে মিশিয়ে দেননি, আলাদা করে ডিম ভুজি করে দিয়েছিলেন। মানে এখানে কিন্তু সেরকমভাবে কাস্টমাইজড খাবার দাবার দেওয়ার নিয়ম নেই, কিন্তু যেহেতু ওনারা বলছেন কাম অ্যাজ আ গেস্ট গো অ্যাজ আ ফ্যামিলি, ওনারা কিন্তু আমাদের ফ্যামিলির মান রেখেছেন, কথা শুনেছেন। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে দুপুরে চলে এসেছি। আমার আর মায়ের ভেজ ছিল মঙ্গলবার বলে, এখানে একটা ভেজ তরকারি দেওয়া হয়েছে, কাঁকরোল ভাজা, ডিমের ঝোল, ডাল, দেখতেই পাচ্ছেন সেই হোটেলের টেলটেলে ব্যাপার নয়, কিন্তু সব কিছু যথেষ্ট উপাদেয়। আর যেদিনকে ডিম ছিল না সেদিনকে ছিল চিকেন। ভাতটাও এখানে খুবই সুন্দর পাহাড়ি চালের। চলে এসেছি আমরা বিকেলে। বিকেলে সবসময় 1 ঘন্টা আগে সকাল বিকেল কে কি খাবে, কে দুধ চা, কে র চা, কে কফি, সব হিসেব নিয়ে ওনারা সেই মতো ব্যবস্থা করে দিতেন। আবার মঙ্গলবার ছিল বলে পেঁয়াজি না দিয়ে আলুর চপ দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে জলের ব্যবস্থা আছে, আমরা বেকার দার্জিলিং থেকে 5 লিটার বয়ে নিয়ে এসেছি। এবার হচ্ছে সব থেকে সুন্দর পার্ট, খাওয়া দাওয়ার হিসেবের বাইরে যদি কেউ বারবিকিউ করতে চান তাহলে আগের দিন অর্ডার করে দিতে হয়। আমরা এখানে করছি 1.5 কেজি চিকেনের বারবিকিউ। চিকেন ম্যারিনেট হচ্ছে, এই হচ্ছে আমাদের ডেভিড দা, ইনি ভীষণ মানে এখানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সর্বস্ব ইনিই করেন, বারবিকিউটাও ইনিই করছেন। একদম প্রপার বারবিকিউ মেশিন আছে, এই নয় যে ওই কিছু একটা পুড়িয়ে দিয়ে কিছু একটা করে দিলাম, যেটা হোমস্টেতে বারবিকিউটা কিন্তু খুব ভালো হয় না অনেক ক্ষেত্রে। এটা কিন্তু একদম প্রপার হোটেলের মতো দিয়েছেন ওনারা ভীষণভাবে সুন্দর করে। দেখুন সাথে একটা স্যালাড আছে, সস আছে। বারবিকিউ এখানে 1000 টাকা 1 কেজি, আমরা নিয়েছি 1.5 কেজি, 1500 টাকা মতো। চলে এসেছি রাতের খাবারে। রাত্রেবেলা হোমস্টেতে চিলি চিকেন চাউমিন, মানে এটা মানে ভীষণই মজাদার, লোভনীয় আর আনকমন ব্যাপার। হোমস্টেতে রাত্রেবেলা ভাত রুটি খেয়ে অভ্যস্ত আমরা। একদিন ভাত রুটি দেওয়া হয়েছিল, কিন্তু পরের দিন ছিল চিলি চিকেন চাউমিন। আর আমি এখানে উকি মারতে মারতে চলে এসেছি দোতলায় হোমস্টের যে কিচেনটা আছে সেইখানে। এখানে রান্না হয়, আহা হা, এরকম প্রাকৃতিক পরিবেশে রান্না করেও শান্তি। এবার আমরা বলছি যে ধরুন এখানে পার হেড কত হিসেব সেটা আমি পরে বলে দিচ্ছি। তার বাইরে যদি কিছু অর্ডার করেন, যেমন আমরা যাওয়ার দিন শুধু আমার ছেলের মতো খাবার নিয়েছিলাম, ওটা লেগেছিল 250 টাকা। আর এটা হচ্ছে মেনু, হিসেবের বাইরে যদি কিছু অর্ডার করে থাকেন তার মেনু। আর তাছাড়া এখানে পার হেড লাগছে 1500 টাকা, বাচ্চার জন্য 700 টাকা। দামাদামি করবেন না, সিজন হিসেবে চেঞ্জ হতে পারে, অন্যথায় কিছু কমও হবে না, কিছু বেশিও হবে না। আচ্ছা, হোমস্টের ভিডিও যখন শেয়ার করেই দিলাম, সাথে এটাও বলে দিই যে আশেপাশে কি দর্শনীয় আছে। যদিও আমরা ভীষণ হেকটিক স্কেডিউল করি না, কখনো সকালে বেরোবো বিকেলে বেরোবো এরকম করি না। আমরা শুধু একদিন সকালটাই সাইট সিইং করেছিলাম, যেটা ওপরে মানে ওই এরিয়ার মধ্যেই, আমরা অল্টিটিউড চেঞ্জ করিনি। যাওয়ার পথে আরও 2টো দেখবো এরকম হিসেবে 3000 টাকা মতো লেগেছিল একদিনের সাইট সিইং। প্রথমেই আমরা এসেছি আমাদের সবার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাসস্থান মংপুতে। উনি শেষ জীবনটার কিছু সময় এখানে কাটিয়েছিলেন এবং শোনা যায় যে উনি নাকি নিজের মৃত্যুটা উপলব্ধি করে ফেলেছিলেন, এখানে বসে এমন কিছু লিখেছিলেন। তারপরে আমরা চলে এসেছি ধোবিঘাট, এটাও ভীষণ সুন্দর এবং ইন্টারেস্টিং জায়গা। সরু রাস্তা দিয়ে কিছুটা গিয়ে আমরা পেয়ে যাবো একটা জলাশয়। সেখানে গিয়ে আমরা জল নিয়ে ছলছল করে একটু ফটো সেশন করে নিতে পারি, সবাই তাই করছে আর কি। উপরে দেখা যাচ্ছে ব্রিজ। এরপরে আমরা চলে যাচ্ছি সুন্দর একটি রাস্তা দিয়ে আহলধারা ভিউ পয়েন্ট। বেসিক্যালি এইগুলো নতুন নতুন এক্সপ্লোর করার মতো জায়গা যেগুলো আবিষ্কার হচ্ছে। আর ভিউ পয়েন্টের থেকে বড় কথা, ছুটি কাটানোর জন্য কটা দিন মনোরম পরিবেশে শান্তিতে অক্সিজেন নেওয়া। তাছাড়া ভিউ পয়েন্ট বলে আলাদা কোনো মাহাত্ম্য নেই, সেটা আমিও জানি, আপনিও জানেন।
তো যাই হোক, এটা হলদারা ভিউ পয়েন্ট, এটাও বেশ বিখ্যাত, সবাই আসছে এখানে ফটো সেশন করতে, কিছুটা সময় কাটাতে, চা কফি মোমো খেতে। ভেজ মোমো কত ভাইয়া? 50 কত? আচ্ছা, এটা আমরা দেখছি যাওয়ার দিন, ফিরে যাওয়ার দিন, একটা 200 বছরের প্রায় পুরনো একটা মনেস্ট্রি। এটা কিন্তু খুব আধুনিক না, একদম যেরকম আগেকার দিনের মনেস্ট্রি হতো সেরকম। মনেস্ট্রির আসল অনুভূতিটা আপনি এখানে পাবেন, সেই ঝা চকচকে ব্যাপার নেই, কিন্তু একটা কেমন গায়ে কাটা দেওয়া ছমছমে ভাব আছে, সেটা এখানে আসলেই বুঝতে পারবেন। আর সব জায়গায় যেরকম এখন আই লাভ এভরিথিং একটা ব্যাপার হয়েছে, সেই আই লাভ সিটং জায়গাটাতে আমরা এখন যাচ্ছি। ওটা মনেস্ট্রির অন্য ফুটে সেই জায়গাটা, এখনো নির্মাণ চলছে, নির্মাণ কাজ চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি এটা একদম সুন্দর একটা টুরিস্ট স্পটে হয়ে যাবে পরিণত। চলুন, আমাদের যাওয়ার সময় চলে এসছে। এটা তো পাহাড়ি এলাকার নিয়ম, সব জায়গায় সুন্দরভাবে ওনারা সংবর্ধনা জানান, যেহেতু অতিথি দেবতা, প্লাস যার নামে বুকিং হয়েছে তাকে একটা চায়ের পাতাও দেন। আর এটা আমরা বারামাঙ্গাতেও পেয়েছি। সেই সব নিয়ে টাটা করে আমরা চলে যাব। অবশ্যই পাশে থাকবেন, এ তো আর বলার নয়। আরও কিভাবে কীরকম ভিডিও বানালে আপনাদের ভালো লাগবে অবশ্যই জানাবেন, আর কোনো প্রশ্ন থাকলে তো অবশ্যই করবেন। ভালো থাকবেন, পাশে থাকবেন, টাটা।